নমস্কার বন্ধুরা, আমি সুমিদে আমাদের বাঙালি রান্নাঘরে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ইজি চিকেন। এখন পুজোর সময়, লোকের হাতে অত সময় নেই ঠাকুর দেখতে যাবে, ওই জন্যে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটাকে সারতে হবে। তাই ইজি চিকেনের জন্য আমি 400 চিকেন নিয়েছি। এবার পুরোটাই আমি এখানে দেখাবো। ইন্ডাকশন চালিয়েছি। এখানে আমি টু টেবিল স্পুন মতো তেল নিয়েছি। এখানেই কষতে কষতে আমি রান্নাটা করে ফেলবো। এবার এখানে আমি 400 চিকেনের জন্য 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3, 4 উঁচু উঁচু 5 চামচ আমি এখানে পেঁয়াজ নিয়েছি। এর সাথেই আমি দিতে থাকবো হাফ টেবিল স্পুন, এখানে 1 টেবিল স্পুনই হয়ে যাবে যদি প্লেন করে রাখি। 1 টেবিল স্পুন রসুন, এবার দেব 1 টিস্পুন আদা বাটা, আর দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কা খাই না, তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম। ব্যাস, আর কিছু আমি এখানে দেব না। এবার এর সাথেই আমি চিকেনটাকে দেব। এখন আমি নুন হলুদ দিইনি। এবার এতে আমি নুন দিলাম 1 টিস্পুন, আর একটুখানি আপনারা আপনাদের মতো প্রয়োজন বুঝে দেবেন। আমি নুন কম খাই, ওই জন্যে কম দিলাম। আর দিলাম হলুদও তাই নিজেরা বুঝে দেবেন। আমি 1 টিস্পুন দিলাম, হাফ আপ করে। আজকে কিন্তু আমি আদা দেওয়ার পর জল দিইনি, কারণ পেঁয়াজ বাটাতে আমি পেঁয়াজটা সামান্য একটু জল দিয়ে বেটেছিলাম, যার ফলে পেঁয়াজের মধ্যেও জল থাকে, আর তাছাড়া একটু আমি জলও দিয়েছিলাম। এবার দেব চিকেন মশলা, একদম 1 টেবিল স্পুন মতো দেবেন ছড়িয়ে। আমাদের আন্দাজ হয়ে গেছে বলে আমি দিলাম, আপনারা স্পুনে করে দেবেন 1 টিস্পুন মতো। 400 গ্রাম চিকেনের জন্য 1 টেবিল স্পুন আপনার চিকেন মশলা। ব্যাস, আর কিছু দিতে হবে না। আর কষারও বেশি দরকার নেই, ও অটোমেটিক টেস্ট এমনিতেই হবে। শুধু আদা আর হলুদের গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি কষলাম। আচ্ছা, এবার আমি ফুটন্ত জল
আপনারা জানেন আমি কাঁচা জল ইউজ করি না, ফুটো জল দেব। দিয়ে ঢাকা দিলাম। এইবার আমি 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিটে চিকেন সেদ্ধ হয়ে যাবে। আমি ফিরে এলাম। দেখুন আমার ইজি চিকেন একদম রেডি। আপনারা যদি ভাত দিয়ে খান আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। যদি পরোটা বা লুচি বা ফ্রাইড রাইস দিয়ে খান তাহলে এইটুকু কাই রাখা যেতেই পারে। তাহলে এবার আমি গ্যাসটা অফ করলাম, গ্যাস বলছি ইন্ডাকশানটা অফ করলাম। দেখুন আমার ইজি টু কুক চিকেন রেডি। কত সহজে কত তাড়াতাড়ি আমি চিকেনটা রান্না করলাম, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি তো সেরকম কষিনি। যাই হোক, পুজো ভালো কাটুক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, নমস্কার।